সাম্প্রতিককালে মহিলাদের নিখোঁজ হওয়ার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। তরুণী থেকে শুরু করে যুবতী এবং গৃহবধূরাও নিখোঁজ হয়ে যাচ্ছে। আগে তরুণী বা যুবতী নিখোঁজ হওয়ার কিছু ঘটনা শোনা যেত, কিন্তু এখন মেয়েদের থেকে গৃহবধূদের নিখোঁজ হওয়ার ঘটনা বেশি শোনা যাচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই নিখোঁজ হওয়ার পেছনে রয়েছে প্রেমের গল্প। কেউ জেনে বুঝে প্রেমে পড়ছে, কেউ বা প্রেমের ফাঁদে পা দিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। বর্তমান ডিজিটাল বা এআই যুগে এই ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সভ্য সমাজ। এরকমই একটি নিখোঁজের ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ। এক গৃহবধূ একটি বেসরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকার কিস্তি দিতে গিয়ে নিখোঁজ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশগুড়ি গ্রামের অলেশ্বর রায়ের স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের ছেলে শিলিগুড়িতে থাকে এবং মেয়ে থাকে মামার বাড়িতে। স্বামী স্ত্রী দুজনেই থাকতেন বাড়িতে। গত 27শে মে বিকেলে অলেশ্বরের স্ত্রী 35 বছরের বিউটি রায় একটি বেসরকারি ব্যাংকে কিস্তির টাকা জমা দিতে পার্শ্ববর্তী গেট বাজারে যায়। তারপর থেকে ওই গৃহবধূর কোনো খোঁজ নেই। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানান। মহিলার স্বামী অলেশ্বর রায় বলেন, আমার স্ত্রী একটি ব্যাংকের কিস্তির টাকা দিতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। সেদিন থেকেই স্ত্রী নিখোঁজ। পুলিশকে বিষয়টি জানিয়েছি। স্ত্রী না থাকায় বাড়ি শূন্য হয়ে রয়েছে। তাই কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার স্ত্রীকে কোথাও দেখে থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে দেওয়ার অনুরোধ করছি। যোগাযোগের ফোন নম্বর 8918890523। ঘটনাটা হয়েছিল কি, মানে বাড়ি থেকে বন্ধন দিতে গেছিল, বন্ধন দিতে গিয়ে নাই, মানে নিখোঁজ। 29 তারিখে গেছিল 4টার সময়ের দিকে বন্ধন দিতে গেছিল। তবে এখন তারপরে আমি খোঁজাখুঁজি করে দেখি এইদিকেও নাই, আবার শ্বশুর বাড়িতে লোকজন পাঠাই, ওখানেও নাই। এখন কোথায় গেছিল আমি তো বলতেই পারি না। খোঁজাখুঁজি করছি আমি, ওই হোয়াটসঅ্যাপে না কিসে একটা গুগল পেকে ওটা ওর বোনের কাছে ওখানে দিবে ব্যাংকে, ও তখন শিলিগুড়িতে যাবে, তারপরে ওখান থেকে উঠাই দেবে ওর বোন। এই বলে আমাকে বাড়ি থেকে গেছিলো। থানিয়ে আমি একটা এসে মিটিং ডায়েরি করছি। কি বললো তখন? মিটিং ডায়েরি বললো যে ঘুঘুমারিতে লোকেশন দেখা যাচ্ছে, তুমি ওখানে যাও। তো আমি বললাম যে স্যার আমার তো বাইক টাইক নেই, গাড়িতে গেলে তখন সন্ধ্যা বিকালের দিকে। তো আমি ওই দিন তারপরের দিন গেছিলাম, আরেক দিন গেছিলাম ওখানে। তখন খোঁজাখুঁজি করে দেখি ওখানে নেই। তারপরে তোর মোবাইলটার সুযোগ। বিয়ে হয়েছে আমাদের 2005-এ, ছেলে মেয়ে আছে 2টা, একটা ছেলে একটা মেয়ে। ওরা ছেলে আমার ওই বোতল কোম্পানিতে মুরগির দোকানে কাজ করে, ওখানেই থাকে। আর মেয়েটা থাকে মামার বাড়িতে, ওখান থেকে পড়াশোনা করে মেয়েটা। আমি চাচ্ছি এখন কোথায় আছে কেউ যদি খবর দিতে পারে, সেটা মোবাইল নাম্বারে। মনে আর কি ধরবো, এখন তো এখান থেকে একা গেছি। এখন ওই দিক থেকে যদি কেউকে নিয়ে গেছে বা কি গেছে সেটা তো আমি দেখে নাই। ও এদিকে টাকা দিতে গেলো, আমি এদিকে ঢোপের হাটে গেছিলাম ওই দিন বাজার করতে।